ওই কুত্তা, কোথায় তুই? এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? তোকে আমি কতগুলো কল দিলাম। মোবাইল সাইলেন্ট ছিল তো তাই। এমনটা যেন আর কখনো না হয়। জি হবে না। এখন কি জন্য ফোন দিয়েছেন? কোথায় আছো তুমি? বাড়ির সামনে আছি। ওকে, তাহলে তুমি পার্কের পাশের যে মোড়টা আছে ওখানে আসো। আগে বলবেন না? এই মাত্র তো ওখান থেকে আসলাম। আচ্ছা, তা কি জন্য? দিয়ার বাসায় আসছিলাম দরকারে। ওদের বাসা তো ওখানেই। কি, তুই আবার ওই মেয়েটার সাথে দেখা করেছিস? ওকে, ঠিক আছে। আরে আমার কথাটা তো শুনেন। এইবার বুঝেছি তোর মোবাইল সাইলেন্ট কেন ছিল। কুত্তা, থাক তুই। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল। উফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। এখন যে করেই হোক ওনার কাছে যেতে হবে। তারপর আর কি দৌড়াতে লাগলাম। এক দৌড়ে ওখানে চলে আসলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম উনি আছেন কিনা। ওই তো একটা বেঞ্চের উপর বসে আছে। তারপর আমি ওনার পাশে গিয়ে বসলাম। আমার দিকে একবার দিকে আবার অন্যদিকে মুখ ফিরে রইলেন। ওনার কাঁধে মাথা রাখলাম। কি হলো, এভাবে মুখ গোমড়া করে আছেন কেন? এত রাগ কোথা থেকে আসে আপনার? কেন এসেছিস এখানে? তোকে আসতে বলেছি আমি? ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনার গালে একটা চুমু দিলাম। বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছায় যাইনি, আম্মু যেতে বলেছিল। তাহলে মোবাইলটা সাইলেন্ট করার কি দরকার ছিল? ওটা আগে থেকেই ছিল। হুম, কারণ আমি কল দিলে তো তোর ডিস্টার্ব হবে। ও তো শুধু আমার বন্ধু, এই ছাড়া আর কিছু না। আমি যতদিন বেঁচে আছি আর কিছু হবেও না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন কেন ডাকলেন? চলো এক জায়গায় যাব আমি। ওকে চলেন। তারপর গাড়িতে উঠলাম। গাড়িতে দুজনেই চুপচাপ ছিলাম। তারপর একটা ব্রিজের উপর এসে গাড়ি দাঁড় করালেন। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। এখানে কেন আসলাম? তুমি দেখতে পাচ্ছ জায়গাটা কত নিরিবিলি, কেউ নেই এখানে। ওই জন্যই তো বললাম। ইদানিং তুমি খুব দুষ্টু হয়ে গেছো, তাই ভাবলাম তোমাকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেব। এত সোজা? আচ্ছা ঠিক আছে, আপনার যা মন চাই করেন। ওকে, বসো এখানে। তারপর ওনার পাশে বসলাম। এখান থেকে সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে। আপনি কি সবসময় এখানে আসেন নাকি? যখন মন খারাপ থাকে তখন আসি। এখনো কি মন খারাপ নাকি? ছিল না, কিন্তু তোর সাথে কথা হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল। আবার কি করেছি? কিছু করিসনি। আর কখনো যদি ওই মেয়েটার সাথে কথা বলতে দেখেছি, তখন আমার আসল রূপ দেখবি। আরে আপনি বুঝতে চাইছেন না কেন? ও আমার ছোটবেলার বন্ধু। এখন যদি কথা না বলি তাহলে কেমন দেখায় বলেন তো? ওকে আমার একদম বিশ্বাস হয় না। ওই দিন দেখলাম তো তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, এত ভয় পাচ্ছেন কেন? আপনার ছিলাম, আপনার আছি এবং ভবিষ্যতেও থাকবো। হুম, যদি তা না হয় তাহলে কি করব জানিস? আচ্ছা কি করবেন? প্রথমে তোকে মারবো, তারপর নিজে মরবো। ওনার কথা শুনে হাসতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, মারবেন। এই বলে ওনাকে জড়িয়ে ধরে ভালোবাসার উষ্ণতা দিতে লাগলাম। উনিও জড়িয়ে ধরলেন। এইভাবে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ওনাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবাব দাদার এতক্ষণে ফেরার সময় হলো? রাজ্য সামলাতে দেরি হয়ে গিয়েছে, তাই ফিরতে। তা কি কাজ শেষ করে এলি শুনি? হঠাৎই ছোট বোন রিয়া এসে বলল, আপু কথাটা আমি বলি। এই তুই যা এখান থেকে। আমার কানে কানে বলল, কি, সত্যিটা তো আমি জানি। তুই এতক্ষণ কোথায় ছিলি? আব্বুকে বলে দেই। প্লিজ বোন, আমার কিছু বলিস না। এই তোরা দুজনে কি ফিস ফিস করছিস? কিছু না আব্বু, আমি তাহলে আসি, পড়তে বসতে হবে। এই বলে চলে আসলাম। আমি জানি রিয়া কিছুই বলবে না, তারপরেও কোনো বিশ্বাস নেই। রুমে এসে ফেসবুক ইউজ করছিলাম, কিন্তু আর কই পারলাম। সাথে সাথে পুলিশিনীর কল রিসিভ করলাম। পড়াশোনা বাদ দিয়ে অনলাইনে কি করছিস? মানে একটু আসলাম আর কি। একটু মানে? আমি সে কখন থেকে দেখছি অ্যাক্টিভ। ওকে, আর থাকবো না। সামনে তোমার পরীক্ষা, এটা কি ভুলে গেছো? না তো ভুলি নাই। আচ্ছা আমি এখন পড়বো। ওকে গুড, তাহলে এখন রাখি। একটা দেন না। এখন না, পরে দেব। এখন তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, জান লাগবে না। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফ্লাইট মোড অন করে রাখলাম। তারপর অনেকক্ষণ পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে লাগলাম। সাথে সাথে মহারানীর কল আসলো। আর কি কথা বলতে লাগলাম। এদিকে দিয়া আমাকে সেই কখন থেকে কল দিচ্ছে, কিন্তু বিজি বলছে। কারণ আমি তো রাইসার সাথে কথা বলছি।
তারপর দিয়া রেগে মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো। তুই কি সব ভুলে গেছিস? কিন্তু আমি তো কিছুই ভুলতে পারিনি। যে করেই হোক তোকে আমার পেতেই হবে, সেটা যে কোনো মূল্যে হোক। তার আগে ওই পুলিশিনের কিছু করতে হবে। এদিকে রাইসার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। এইবার ঘুমাবো আমি। আমিও, খুব ঘুম পাচ্ছে। ওকে, তাহলে রাখি। গুড নাইট। সকালে অপেক্ষায় থাকবো তোমার। ওকে। তুমি খুব আনরোম্যান্টিক। হুম। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এতক্ষণ কথা বললাম না, এবার ঘুমাতে হবে। তারপর যেই ঘুমানোর প্রস্তুতি নিলাম, আবার মোবাইলটা বেজে উঠলো। বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিলাম। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার। কে হতে পারে যে এত রাতে কল দিল আমায়? রিসিভ করার সাথে সাথেই